হাওড়া সরকারি পশু হাসপাতাল বিনা খরচায় সেখানে চিকিৎসা হয়। তো অসুস্থ কুকুর নিয়ে এক মহিলা সেখানে গিয়েছিলেন চিকিৎসা করাতে। একবার শুনুন কি হলো তার সঙ্গে। এই বাচ্চাটার আপনি অবস্থা দেখুন, আপনাকে আমি এক্সট্রা টাকা দিচ্ছি, আপনি করে দিন, আপনাকে দিতে করতে হবে না। সব বন্ধ হয়ে গেছে, এই সময় আসতে নেই। আরে এটা শরীর খারাপটা হবে, এটা কি বলে কই হবে? যদি তো সরকারি জায়গা, চলো তাহলে বাইরে হবে, ওখানে হবে না। তাহলে চলুন আমি রাস্তায় নিয়ে গিয়ে করাচ্ছি, কিন্তু করে অন্তত দিন। কোথায় ওষুধগুলো কই তোমার? ওষুধ আসছে, ওষুধ এখানে আসছে, হাফ আছে, এখানে হাফ আছে, আছে তো অর্ধেক ওষুধ আছে, একটা ওষুধ নেই, সেটাই আনতে গেছে। দেখুন বাচ্চাটার অবস্থা, দেখুন কি অবস্থা বাচ্চাটার। হ্যাঁ এই বাচ্চাটার অবস্থা, বাচ্চাটার মরমর অবস্থা। ওই যে স্যালাইনের লোক বেরিয়ে গেল, আর এখানে বলছে কেউ নেই। বাচ্চাটা যদি মরে, কি হয়েছিল আমাদের কাছে যখন এই খবর আসে আমরা জানতে চেয়েছিলাম কি হয়েছিল আপনার সঙ্গে। উঠে এলো এক গুরুতর অভিযোগ, সরকারি হাসপাতালে টাকা চাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। শুনুন। 12টায় নাকি যোগমায়া বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা গিয়ে পৌঁছেছিলাম 12টা 15-20-তে। ভিতরে যিনি স্যালাইন দেন তিনি ভিতরে বসেছিলেন, আমরা দেখেছি। ওনাকে আমরা রিকোয়েস্ট করছি, উনি বলেছিলেন যে প্রাইভেটে দিতে গেলে 500 টাকা লাগবে। দেখাচ্ছি বাচ্চাটাকে, দেখুন বাচ্চাটার অবস্থা কি। স্টিল উনি আমাদের ইগনোর করে সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন, বললেন না আমি দিতে পারবো না। আমি প্রাইভেটে একজনকে ডেকে এনে ওর লাস্টে চিকিৎসা করাই। ওখানে 2 টাকা করে কাট নেয়, বাচ্চাদের নিয়ে যাওয়া হয়, কোনো সুবিধা তো কিছুই পাই না। উল্টে আবার টাকা বেশি করে দিলে ওনারা বাইরে এসে ভালো করে চিকিৎসা করে দেখবেন। আমাদের একটা কুকুরকে যে নিয়ে গেছিলাম, ওখানে একজনকে বলতে শুনেছিলাম যে 500 টাকা এক্সট্রা দিলে পরে বাড়ি থেকে সেলাইন দেবেন। কোনো কুকুর এমার্জেন্সি নিয়ে গেলে বলবে টাইমের মধ্যে ঢোকেন না কেন, কিন্তু একটা কুকুরের এমার্জেন্সি আমরা কি করে বুঝবো যে কুকুরটা সেই টাইমে শরীরটা খারাপ হয়েছে? আর শুধু ওখানে টাকার গল্পটাই আছে। প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, সরকারি হাসপাতাল, টাকা দিলে সব কাজ হয়ে যায়। আগেও দেখেছি আমরা সরকারি পশু চিকিৎসালয়, পশু হাসপাতাল, সেখানেও দেখছি টাকা দিলে সব কাজ হয়ে যায়। অর্থাৎ একটা চক্র কাজ করছে কোথাও নাকি? অবশ্যই এটা আজকে একটা ঘটনা সামনে এসছে অতনু, কিন্তু এই ঘটনা প্রত্যেক দিন ঘটে যাচ্ছে। আর এই ঘটাচ্ছে কারা? এইখানকার যারা কর্মী রয়েছেন, অর্থাৎ চিকিৎসা কর্মী। অবশ্য চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তিনি ভালো চিকিৎসা করেন, তার জন্য মানুষের ভিড় বাড়ে সেখানে। পশুদের তাদের নিজস্ব পশু গৃহপালিত হোক, তাদের রাস্তার কুকুর নিয়ে যারা কাজ করে তারা সেখানে যাচ্ছেন। কিন্তু এই যে ব্যক্তি নাম করে বলছেন শুভেন্দু বিশ্বাস, তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ। কি অভিযোগ? যে সেখানে চিকিৎসা করতে গেলে তাদেরকে ধরে বলা হয় অক্সিজেন দিতে হবে বা স্যালাইন দিতে হবে বা কোনো ইঞ্জেকশন দিতে হবে, সেক্ষেত্রে বলা হয় 500 টাকা দিন আর হাসপাতালের বাইরে অপেক্ষা করুন, তিনি গিয়ে চিকিৎসা করে আসবেন। হাসপাতালে চিকিৎসা করা যাবে না, কারণ হাসপাতালে করলে তার উপরি 500 টাকা ইনকাম হবে না। আর মানুষজন অসহায় হয়ে, যেহেতু 24 ঘন্টার হাসপাতাল এটি নয়, কোনো সময় তাদেরকে বিভিন্ন সময় যেতে হয়, হাসপাতাল বন্ধ হয়ে গেলে যেতে হয়, সেই সুবিধা নিয়ে এই শুভেন্দু বিশ্বাস তিনি দিনের পর দিন এই কাজটা করে যাচ্ছেন। আর এই কাজের খবর কিন্তু রয়েছে, আধিকারিকদের রয়েছে, কিন্তু তারাও মুখ বুজে বসে রয়েছেন। তাদের দাবি লিখিত অভিযোগের দিতে হবে, তারপর তার পদক্ষেপ। দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ, লিখিত অভিযোগ যতক্ষণ না পাওয়া যাবে তারা কোনো কাজ করতে পারবে না। কিন্তু তারা জানে যে এ ধরনের ঘটনা ঘটে। শুনুন। হাওয়ায় কথা বলবেন, আপনি নির্দিষ্ট অভিযোগ করতে বলুন, সে কর্মচারীর নাম লিখে আর স্পেসিফিক অভিযোগ করতে বলুন না, দিতে দিন না, সেটাই জানতে দিতে দিন। এরকম মানে সত্যি কথা বলতে কি, যে কথাটা বলছে সে কথাটা ভেবো না, আমি জানি, ঠিক আছে, কিন্তু অভিযোগটা কোথায়? হাওয়ায় ভেসে বলে তো লাভ নাই, নির্দিষ্ট অভিযোগ দরকার। দেবাশিস, ওই মহিলা কি বিপদে পড়েছিলেন, ওই ভদ্রমহিলা কি বিপদে পড়েছিলেন, আমরা তো সে ছবি দেখছিলাম। তো এই বিপদে আরও অনেকেই পড়েছেন, ভবিষ্যতেও পড়বেন। যদি অন্তত একটা লিখিত অভিযোগ জমা পড়ে তাহলে হয়তো পরিস্থিতি বদলাবে। তো যারা যারা ফেস করেছেন এই সমস্যা, তারা লিখিত অভিযোগ করছেন না কেন? কোথায় সমস্যা হচ্ছে? দেখো, অবশ্যই তারা লিখিত অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় তারা অনলাইনেও অ্যাপ্লিকেশন দিয়েছেন, এবং শুধু এই নয়, এর আগেও বহুবার এই রকম অভিযোগ পড়েছে। সেই অভিযোগ কিন্তু এই যে ডিরেক্টর যিনি বলছেন, তার খাতার ভিতর বা তার ফাইলের ভিতরেই বন্দি থেকে যায়। তার কারণ
তিনি কাউকে চটাতে চান না, তাহলে চিকিৎসাটা করবে কিভাবে, হাসপাতাল বন্ধ হয়ে যাবে, সেই ভয়ে কিন্তু তিনি এইসব কর্মীদের কাণ্ডকর্ম না জেনেও চুপচাপ বসে থাকেন। অভিযোগ তো জমা পড়ছে, আর সরাসরি অভিযোগ, যেখানে ভিডিওতে পরিষ্কার বলছে এই চিকিৎসা এখানে হবে না, বাইরে নিয়ে চলুন। একটা অসুস্থ কুকুরকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে গেছে, 12টা 10 বেজে গেছে, হাসপাতাল খোলা ছিল, তারপরেও তাকে চিকিৎসা করলো না কেন? টাইমে 12টায় বন্ধ সে হওয়ার প্রশ্ন কথা, তো তাই উঠবেই, সে প্রশ্ন উঠবেই। ধন্যবাদ।